একার সংসার, তাই বুদ্ধি করে মর্নিং ক্লিনিং, লাঞ্চ, পুজো, কাচা ধোয়া খুব সহজেই স্টেপ বাই স্টেপ করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে ঘরের বিছানাটা, কালকে তো সেই বেড কভারটা কেচে দিয়েছিলাম, তোমাদের কালকের ব্লগে সেটা দেখানো হয়েছে। তো সেটাই হচ্ছে বেড কভারটা শুকিয়ে যাওয়ার পর তুলে এনে তো এখন ভালো করে বিছিয়ে নিচ্ছি। মানে এটা কালকেই তুলে এনেছি, কালকে আর বিছানো হয়নি, মানে বিছাবো করে আর বিছানো হয়নি, এভাবেই ছিল কালকে সারাটা দিন আর কি ঘরটা। তো এটা তো কালকে তুলেছিলাম আর তোমাদের বলেছিলাম আসলে এই ঘরের চৌকিটা এতটাই বড় আর এই বেড কভারটাও অনেকটাই বড়। তো সেই জন্য কী করি বলো তো, এই ঘরে শুধু এই বেড কভারটাই বিছাই আর কি, অন্যগুলো না বিছালে না ভালো লাগে না, ছোট হয়ে থাকে আর চৌকিগুলো নিচ থেকে দেখা যায় পাগুলো চৌকি, তো সেই জন্য না খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে কী করি বলো তো, এই ঘরে বেড কভারটা কেচে দিই, শুকিয়ে গেলে তখন আবার এই ঘরেই মানে এটাই বিছিয়ে দিই। আর তাছাড়া এই ঘরে তো খুব একটা কাচা হয় না, অনেক দিন পরপরই কাচা হয়, কারণ এই ঘরে তো থাকাই হয় না, আর কেউ আসে তখন। আর তার মধ্যে তো তোমরা দেখোই প্রতিদিন ব্লগে যে সেরকম তো কেউ আমাদের বাড়িতে আসে না, তার মধ্যে এইভাবে পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। কারণ এই ঘরে তো আমরা এসে কখনো বসিও না, সেভাবে মানে থাকাও হয় না। তো নিজের যেটা মানে আমাদের যেটা বেডরুম, সেই ঘরটাতেই সব সময় থাকা হয়। তো সেই জন্য এই ঘরে বেড কভারটা না একদমই নোংরা হয় না, তবু মাঝে মধ্যে কেচে দিই, আসলে একবার থেকে থেকে না ভালো লাগে না, তাই এভাবে একটু কেচে দিই। তার জন্য হচ্ছে মাঝে মধ্যেই, মানে মাঝে মধ্যে বলতে অনেক দিন পরপরই বলতে পারো, এই ঘরে বেড কভারটা কেচে দেওয়া হয়। তো কালকে তো ঘরটা খুব ভালো করে পরিষ্কার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছিলাম আর বেড কভারটাও কেচে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে খুব ভালো করে একটু সুন্দর করে একটু গুছিয়ে নিলাম নিয়ে। আর কালকে এই যে কিছুটা জামা কাপড় কেচেছিলাম, কালকে আর গোছাইনি, তো আজকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে শাড়িটা পরেছিলাম কালকে, সেই শাড়িটাই হচ্ছে এখন হচ্ছে মানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখন তো প্রায় প্রতিদিনই শাড়ি পরা হচ্ছে, প্রতিদিন বলতে 2-3 দিন ধরে শাড়ি পরছি আর কি, প্রতিদিন ঠিক না, 2-3 দিন ধরে আর কি শাড়ি পরা হচ্ছে। আসলে শাড়ি পরতে ভালোও লাগে, কিন্তু এই মানে কি বলবো, কাজ করতে একটু অসুবিধা হয়, সেই জন্য শাড়ি পরা সেরকমভাবে হয়ে ওঠে না, কিন্তু শাড়ি পরতে কিন্তু আমার বেশ লাগে। তো দেখো এখন জামা কাপড়গুলো যে কটা ছিল সে কটা একটু ভাঁজ করে তুলে রাখবো, রেখে তারপর আজকে আমাদের যে বেড রুমটা আছে ওই ঘরে বেড কভারটা কেচে দেবো। কালকে তো এই ঘরটা কেচে দিয়েছিলাম, দুটো একসাথে কাচিনি, কারণ অনেকটা না কষ্ট হয়ে যায় কাচতে গেলে, হাতে কাচি তো, তার মধ্যে কোমরটাও না প্রচণ্ড ব্যথা করে অনেক সময় ঝুঁকে কাজ করতে করতে। তো এই বয়সে বলতে পারো কোমর ব্যথা শুরু হয়ে গেছে আমার। তো মানে অনেকক্ষণ যদি ঝুঁকে কাজ করি তো কী হয় বলো তো, কোমরটা প্রচণ্ড ব্যথা করে, তখন কোমরটা একটু টান টান না করলে না আর ভালো লাগে না। অনেক সময় ঝুঁকে কাজ করে যদি না শুই না, তখন দেখি আর আমার কোমরটা সোজাই হচ্ছে না, এতটাই ব্যথা করে। তো মাঝে মধ্যে কিছুক্ষণ শুয়েও থাকি, তারপর যদি কোমরটা একটু সোজা হয় আর কি বলতে পারো। তো ওই ঘরে বেড কভারটা তুলবো, আগে এই ঘরেরটা বিছিয়ে নিলাম, নিয়ে তো এই যে কটা জামা কাপড় আছে সে কটা ভাঁজ করি আগে, এগুলো আবার তুলতে হবে আলমারিতে কয়েকটা, আবার আলনাতেও কিছুটা গুছিয়ে রাখতে হবে, তো সেটাই করছি। তো এই যে আলমারিতে কয়েকটা তুলে রাখছি। ওই শাড়িটা নাইটিটা ছিল, এগুলো নতুনই ছিল, তো ভাবলাম এগুলো হচ্ছে আলমারিতে তুলে রাখি, যেগুলো নতুন থাকে সেগুলো আলমারিতে তুলে রাখা হয়, নইলে মানে যেগুলো একটু সবসময় পরি আর কি সেগুলো তো এই যে আলনাতেই রেখে দিই, তো ওগুলো আর আলমারিতে তুলে রাখা হয় না। তো এখন এই যে মানে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, এখানে তো সবসময় গুছিয়ে রাখি, আর গুছিয়ে রাখলে না দেখতে বেশ ভালো লাগে, ঘরটাও বেশ সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টাটা করি আর কি। তো আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে, তো আজকে না খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে বেশ সকালে বলতে পারো, আর 5:30টার দিকে ঘুম থেকে উঠে কাজ কিন্তু শুরু করে দিয়েছি, কারণ আজকে না পুজো দিয়ে, বৃহস্পতিবার তো, আর পুজো দিতে তোমরা জানোই কতটা সময় লাগে। তো আজকে ভাবছি পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো সেই জন্য আর কি আগে হচ্ছে যে মানে কি বলবো, একটু যেটুকু কাজ আছে সকালবেলা টুকিটাকি সেই কাজগুলো সারি, তারপরে সকালে আজকে স্নান করব, স্নান করে পুজো করব। তো এই যে ঘরের বেড কভারটা তুলে নিলাম, নিয়ে তারপরে এই যে আরেকটা বিছিয়ে নিলাম বেড কভারটা। তো আয়াজের মা দিদিভাই বলেছে নিজের বাগানের শাক খেতে অনেক ভালো লাগে, আর মটর ডাল কবে খেলাম, খাওয়া হয় নাই, খুব মানে সব মিলিয়ে অনেক ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, আর অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে দেখো বেড কভারটা বিছিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী কুণ্ডু দিদি ভাই বলেছে তুমি সন্ধ্যাবেলা ঘর ঝাড় দাও না প্রিয়াঙ্কা, কই দেখতে পাই, দেখতে পাই না। আসলে আমি প্রতিদিনই কিন্তু সন্ধ্যা বলতে বিকেলবেলা আর কি, সন্ধ্যার সময় তো দিই না, সন্ধ্যার আগে আগেই ঝাড় দিই। তো আমি তো 3 টাইম ঝাড় দিই, সকালবেলা বাসি ঘর ঝাড় দিই, আবার দুপুরবেলা ঝাড় দেওয়া হয় যখন বাবান স্কুলে চলে যায় তখন একবার ঝাড় দিই, তারপরে হচ্ছে আবার বিকেলবেলা করে ঝাড় দিই। আসলে সবসময় তো বিকেল টাইমটা ভিডিও করি না আমি, তো সেই জন্য আর দেখানো হয়ে ওঠে না।
আর বলেছে, প্রিয়াঙ্কা তোমার বেড কভার দুটোই রাখছো কেন, নতুন কোনো বেড কভার পাতো না গো, ভালো লাগবে দেখতে, আর শাড়িটা খুব সুন্দর, আমাকে দিয়ে দাও, আমিও পরবো। অবশ্যই দিদিভাই চলে আসো, তোমাকে আমি অবশ্যই দেবো শাড়িটা। আর পাতা হয় না বলতে গেলে, এই দুটো বেড কভারই সবসময় পাতি, তো দেখবো যখন মানে বিছাবো নতুন তখন তোমাদের সাথে শেয়ার করবো। আসলে নতুন নিতে হবে, নতুন নাই তো তাই বিছানো হয় না, যে দুটো আছে সেই দুটো সবসময় বিছাই, নতুন থাকলে তো বিছাতামই, তো নতুন যখন কিনবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো আর কি। তো বিছানাটা তো খুব ভালো করে বিছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। এই ঘরটা ঝাড় দেবো, তারপর হচ্ছে ওই ঘরটা ঝাড় দেবো। তো হচ্ছে বাবানের পাপা বাবান কিন্তু ওরা উঠে পড়েছে সকাল সকালই। আজকে আমি বলেছি সকাল সকাল উঠে পড়ো, বেশিক্ষণ মানে থাকতে হবে না, কারণ আমার সকালবেলা অনেক কাজ আছে। তো ভাবলাম কি যে বিছানাটা গুছিয়ে নিয়ে মানে পাল্টে নিয়ে কাপড় চাদরটা তারপরে কেচে দেবো, তারপরে স্নান করে নেবো। তো সেই জন্য আমিও সকাল সকাল উঠেছি, ওরা তো সকালবেলা উঠতে চাইছিল না কারণ ঠান্ডার জন্য। তো আমি ওদের বললাম উঠো সকাল সকাল, কারণ আমার অনেক কাজ আছে আর বেড কভারটা পাল্টাবো, আবার সকালবেলায় কেচে স্নান করব। তো সেই জন্য উঠে পড়ো, নইলে আমার পরে আবার হবে না, কাজ করতে দেরি হয়ে যাবে। আসলে কিছু একটা কাজ না প্ল্যান করে না করলে না আমার আবার ভালো লাগে না। আসলে যে কাজটা পরপর যদি না করি, এই কাজটা রেখে দিয়ে আবার অন্য কাজে চলে যাব, তখন আমার ভালো লাগে না। তার জন্য আমি সবসময় পরপর কাজটা করি আর কি, এই কাজ থেকে অন্য কাজে যাই না, যে কাজটা ধরি একদম পরপর শেষ করে তারপরে হচ্ছে এই কাজটা করি। তো আবার ঘরটা রেখে দিয়ে আবার কাজ করব, তারপরে আবার তো সেই ঘরে আবার বেড কভারটা পাল্টাতে হবে, আবার আসতে হবে ঘরের মধ্যে। তো সেই জন্য কী করি বলো তো, আমি যতক্ষণ চেষ্টা করি আর কি পরপর কাজগুলো সেরে নেওয়ার। তো এই যে দেখো আজকেও মানে কভারটা এখনও, টেবিলের কভারটা এখনও আনা হয়নি, টেবিলের কভারটা না বিছানো তো দেখতে না ভালো লাগছে না। তো আজকে তো বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে বাবানি বাবা বলেছে হাটে তো খুব ভালো পাওয়া যায়, তো হাট থেকে তোমাকে কভারটা হচ্ছে আমি এনে দেবো। তো সেই জন্য আর কি বাবানের বাবা বললো যে কভারটা হচ্ছে হাট থেকে এনে দেবে। তো আজকে দেখি যদি নিয়ে আসে তো কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কভারটা না পাতা পর্যন্ত না টেবিলটা দেখতে খুবই বাজে লাগছে আর কি, আমি নিজেও বুঝতে পারছি খুব একটা ভালো লাগছে না। তো এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছে। আসলে উঠোনটা হচ্ছে বাবানের পাপা ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, ও বলছে তাহলে তুমি যখন স্নান করে পুজো করবা তো দেরি হয়ে যাবে, তো আমি দিকে উঠোনটা ঝাড় দিয়ে দিই, তুমি হচ্ছে ঘরের ভেতরটা ঝাড় দাও। তো সেই জন্য উঠানটা আজকে বাবানের পাপাই ঝাড় দিয়ে দিয়েছে, আমাকে আর ঝাড় দিতে হয়নি। তো এই যে এখন তুলসী তলাটা মুছে নিচ্ছি। তোমরা তো জানোই বৃহস্পতিবার করে আমি তুলসী মন্দিরটা প্রতিদিনই মুছে নিই, প্রতিদিন বলতে বৃহস্পতিবার করে আর কি মুছে নিই। তো আজকেও বৃহস্পতিবার দেখে ভাবলাম এটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে এসে যেগুলো তুললাম আর কি, বেড কভারটা তোলা হয়েছে ওটা সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। তো একবারে এইদিকে তুলসী তলাটা মুছে নিয়ে তারপরে চলে যাব আর কি কাচতে আর কি। তো মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে আজকে তুমি ভিডিওতে আমার নামটা নিলে না, আমি তো আগের দিন তোমাকে কমেন্ট করেছিলাম, সরি দিদিভাই, আসলে আমি নিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, যদি না নিয়ে থাকি তুমি কিচ্ছু মনে করো না দিদিভাই, আমি সরি বলছি তোমাকে, অনেক অনেক ভালোবাসা তোমাকে কিন্তু দিদিভাই। তো যাই হোক এদিকে দেখো আমি এদিকে মোছা হয়ে গেছে, মুছলে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে, দেখো কত সুন্দর লাগছে। তো এদিকে মোছা শেষ, তো আমি এবার চলে যাব আর কি, মানে কাপড় কেচে তারপর হচ্ছে করব হচ্ছে স্নান করব। তারপরে কাপড় কেচে নিয়েছি, কাপড় কেচে আজকেও কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি। তো ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে একটু চালে শাড়িটা পরা যাক। তো এইদিকে শাড়িটা পরে নিয়েছি, তারপরে কাপড় কাচা হয়ে গেছে, এখন ওগুলো মেলে দিইনি, মেলবো পরে। তো আগে হচ্ছে এদিকে রেডি হয়ে নিই, সকালবেলায় যে স্নান টান করে এসে ক্রিম লাগাচ্ছি আর কি, আর এটা তো সকালবেলা করে একটু করতেই হয়, আর স্নান করার পর তো একটু ক্রিম না লাগালে ভালো লাগে না। আর তার মধ্যে হচ্ছে এখন ঠান্ডার সময় তো শরীরের যত্ন তো অনেকটা একটু বেশি নিতে হয়, তো সেরকমভাবে কিছুই লাগাই না আর কি, খুবই সামান্য কিছু লাগাই। তো এদিকে দেখো সিঁদুরটা পরলাম, আজকে একটু বেশি করে মাথা ভর্তি করে সিঁদুরটা পরলাম, সেরকমভাবে তো পরা হয় না, একটুই পরা হয়। তো আজকে ভাবলাম কি একটু বেশি করে সিঁদুরটা পরি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে অনেকটা করে যদি সিঁদুর পরা যায় আর কি, সুন্দর বেশ, আমার তো বেশ লাগে, কিন্তু সবসময় পরা হয়ে ওঠে না, একটুই পরা হয়। তো আজকে এই যে বৃহস্পতিবার দেখে ভাবলাম আলতা পরি, আর তাছাড়াও আলতা তো এরকম সেরকমভাবে পরা হয় না, তো ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে, আর বৃহস্পতিবার করে এমনি তো আলতা পরাটা উচিত, কিন্তু সেরকমভাবে তো পরি না বললেই চলে। তো ভাবলাম যে আজকে একটু পরে, যেহেতু শাড়ি পরেছি একটু বেশ মাথা ভর্তি সিঁদুর পরেছি, বেশ নতুন বউ সাজি আজকে একটু। তো সেই জন্য দেখো পায়ে আলতা পরে নিয়েছি, মাথা ভর্তি সিঁদুর পরে শাড়ি পরে একদম নতুন বউ লাগছে মনে হচ্ছে। তো যাই হোক এখন চলে আসলাম ঠাকুর ঘরে, আর এদিকে দেখো বাবানের বাবা দাঁড়িয়ে আছে, বাবানের বাবা কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছে, ওই তোমাদের বলি না সকালবেলা মোটর চালিয়ে স্নানটা করে, মোটর চালিয়ে গরম জলটা বেরোয়, তো সেই জন্য বাবানের বাবা না মোটর চালিয়ে স্নানটা করে নিয়েছে।
তো ওই বলছিল পুজোটা দিবে, তো আমি বললাম থাক আজকে আমি পুজোটা দিয়ে দিই, যেহেতু আমিও সকালবেলা স্নান করলাম। তো ওই দিতে চাইছিল, আসলে ও সকালবেলা স্নান করলে না পুজো না দিলে ওর আবার ভালো লাগে না। তো সেই জন্য কয়েকদিন বলতে পারো 1 সপ্তাহ পরেই ধরতে পারো আমি আজকে পুজো দিচ্ছি। কারণ আমি পুজো দেওয়ার হয়ে ওঠে না, কারণ সকালবেলা উঠে বাবার বাবা স্নানটা করে নেয়, আর ও তো প্রতিদিন পুজো দেয়, আমি দিতে পারি না আর কি। তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আছে তাহলে আমি পুজোটা দিই, আর তুমি স্নান করেছো তাহলে থাকো আর কি, স্নানটা করেছো যখন আর কি করব বলো। তো সেই জন্য আমিও যেহেতু সকাল সকাল স্নান করেছি, তার জন্য আমি ওইদিকে পুজোটা দিয়ে দিচ্ছি আর কি। তো এদিকে ঠাকুরকে প্রথমে স্নান করে নিলাম, আর গোপালকে একটু মুছিয়ে দিচ্ছি, যেহেতু ভেজা কাপড় দিয়ে মোছানো যাবে না, গোপাল মাটির তো রং উঠে যাবে। তো সেই জন্য শুকনো কাপড় দিয়ে না, পরিষ্কার একটা কাপড় দিয়ে গোপালকে মুছে দিলাম, দিয়ে তারপর হচ্ছে যে আসনটা মুছে নিয়ে এখন এই যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিমা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি আমি তোমার ভিডিও নতুন দেখলাম, বন্ধু হলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এই যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তারপর হচ্ছে এদিকে দেখো গোটা ঠাকুর ঘরটাই মুছে নিলাম খুব সুন্দর করে নিয়ে, তারপরে যে ঠাকুরের বাসন মেজে নিয়েছি বাসনগুলো আগে, তারপরে হচ্ছে এখন এই যে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে ফুল তুলতে যাব আবার। তো এই ফুল তুলতে ঠাকুরের ঘরটাও শুকিয়ে যাবে, ঠাকুর ঘরটা আর বাসনগুলো অনেকটা জল ঝরে যাবে। আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম, যাতে হচ্ছে ঠাকুর ঘরটা শুকিয়ে যায়, নইলে ভেজা তো পায়ে আবার দাগ পড়ে যাবে। তো সেই জন্য আর কি ভাবলাম কি ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তারপরে বাসনগুলো মাজি, এতে ঠাকুর ঘরটা ততক্ষণে প্রায় মোটামুটি শুকিয়ে যাবে। তো হচ্ছে মৃন্ময় ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি ঘুম থেকে ওঠো কটার সময়। তো আমি তো প্রতিদিন 5:30টার সময় উঠে তারপরে কাজ করতে অনেক সময় 6টাও বেজে যায়, 6টার একটু বেশি, 6টা 10, 15, কিন্তু ওই টাইমটা বাজে। কিন্তু আজকে কিন্তু একটু সকাল 5:30টা থেকে শুরু করেছি কাজ করা, যেহেতু এই যে পুজো দিয়ে রান্না করবো। তো ভাবলাম তো অনেকটা সময় লাগবে, আর আমাকে তো রান্নাটা খুব সকাল করতে হয়, 10টার মধ্যে তো ওরা স্কুলে যায় বাবানের পাপা। তো সেই জন্য আর কি আজকে যেহেতু বাবানের ছুটি, যেহেতু বৃহস্পতিবার, তবু বাবানের পাপার তো স্কুল আছে, আমাকে 10টার মধ্যে তোকে বাবানের বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যায়, তো আমাকে সেই টাইমের মধ্যে রান্নাটা তো শেষ করতে হয়। তো সেই জন্য হচ্ছে আমাকে খুব সকাল উঠেই, আর সকালবেলায় যে বাসি কাজগুলো, আমি যেহেতু একার সংসার, তো যে অন্য কেউ করে দিবে সেটা তো না, তো আমাকে নিজেকেই করতে হবে। তো সেই জন্য আর কি সেভাবে একটু করে কাজগুলো করি আর কি। তো সেই জন্য আমাকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, 5:30টায় উঠে আবার সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করি। 5:30টায় উঠে অনেক সময় কাজ করা হয় না, 6টা বেজেই যায় বলতে পারো কাজ শুরু করতে। তো উঠে না একটু সকালবেলা করে একটু হাঁটাহাঁটি আমি প্রতিদিনই করি, অভ্যাস আর কি। তো সেটা করে তারপরে হচ্ছে কাজকর্মগুলো শুরু করি। তো টুম্পা দাস দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে। আমি টুম্পা দাস, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও অনেকটা করে। তো যাই হোক, এদিকে দেখো ফুল তুলে তো নিয়ে আসলাম, ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আজকে তো বৃহস্পতিবার ঘট বসাতে হয়, লক্ষ্মীর ঘট বসাই। তো সেটাই আর কি করছি, ঘরটা প্রথমে বসিয়ে নিচ্ছি। তো যেভাবে প্রতিদিনই করি আর কি সেভাবেই করছি, প্রতিদিন বলতে গেলে প্রতি বৃহস্পতিবার করে যেভাবে ঘরটা বসাই সেভাবেই ঘরটা হচ্ছে বসাচ্ছি। তারপরে পুজো শেষ করে তারপর আবার রান্না করব। বাবানের বাবার স্কুল আছে, তোমাদের বললাম বাবানের বাবা তো আবার স্কুলে যাবে, তো সেই জন্য আর কি সকালবেলা উঠেই রান্নাটা করব, উঠে বলতে এই যে পুজো সেরে তারপর রান্নাটা বসাবো আর কি। তো সিম্পল বিবিতা বোন বলেছে, আমার খুব ভালো লাগলো তুমি আমার নাম নিলে তোমার ভিডিওতে, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, আর তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এইভাবে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। আর বাবান কিন্তু পড়াশুনো করছে এখন, বাবানের পাপা তো সকালবেলা করে ওকে পড়তে বসায়, আর তাছাড়া বাবানকে তো আমরা টিউশন দেইনি, তো বাবানের পাপাই পড়াই সকালবেলা করে, আমি যেহেতু সময় পাই না, যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তো সকালবেলার টাইমটা না আমি ওকে পড়াতে পারি না, কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলা করে আমি পড়াতে বসাই। তো এদিকে আবার একটু চাপ হয়ে যায়, কারণ শাশুড়ি মাও আছে এখন, ওনাকে তো আবার দেখাশোনা করতে হয়, তোমরা তো জানোই শাশুড়ি মা চোখে দেখে না, হাঁটা চলা করতে পারে না। তো সেই জন্য ওনাকে এবার স্নান করানো, নিয়ে বসানো, তার মধ্যে এখন ঠান্ডার সময় তো একটু রোদে বসতে চায়, আর হেঁটে চলাফেরা করতেও অনেকটা সময় লেগে যায় আর কি। তো সেই জন্য একটু রোদে নিয়ে বসানো, তারপর সেখান থেকে আবার ঘরে নিয়ে বসানো, যেহেতু জানে না কোথায় বসতে হবে, তো যেহেতু চোখে দেখে না, তো সেই জন্য ধরে নিয়ে বসাতে হয়, বসিয়ে তারপর আবার ঘরে নিয়ে রাখতে হয়, তারপর আবার স্নান করাতে হয়। তো আজকে যেহেতু স্নান করবে না, বললো যে ঠান্ডা লাগছে, আজকে আর স্নান করবো না, তো সেই জন্য আজকে আর শাশুড়িমাকে স্নান করানো হয়নি আর কি। তো ওই যে রোদে নিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে আবার ঘরে নিয়ে রাখলাম, ঘরে নিয়ে গেলাম আর কি একটু পরে। তো সকালবেলা করে একবার রোদে বসছিল, কারণ হাত মুখ ধুয়ে একটু রোদে বসে, কারণ এখন একটু রোদটা একটু তাড়াতাড়ি আসছে ঘরে। তো এখন কিন্তু শাশুড়িমা এখানেই বসে আছে। তো আমি এদিকে দেখো ঘরের পুজো শেষ করে তারপরে যে তুলসী মন্দিরে একটু জল দিয়ে দিচ্ছি, প্রতিদিন কিন্তু আমি গাছে জল দিই স্নান করে পুজো সেরে, তারপরে এদিকে এই যে জল দিয়ে তো একটা ধূপকাঠি দেখিয়ে দিই আর কি এখানে।
এটা প্রতিদিনই কিন্তু আমার করা হয়। তারপর এই যে পুজো সেরলাম, তো মানে পুজো সেরে চলে আসলাম। আবার এই যে কয়েকটা শাক তুলবো, অনেক দিন ধরেই আমি মটর শাকগুলো খাওয়া হচ্ছিল না, সেই অনেক দিন আগেই খাওয়া হয়েছিল। তো ভাবলাম কি কয়েকটা মটর শাক তুলে নিই, তো আজকে রান্না করব মটর শাক করবো, আর মাছ আছে, মাছের ঝোল করব। তো এই যে এদিকে পুজো সেরে নিয়েছি, সকাল সকালই পুজো সেরে তারপরে হচ্ছে এই যে মটর শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো না এত সুন্দর, তুলতে না বেশ লাগছে, আমার তো শাক তুলতে বেশ লাগে। এই শাকগুলো লাগিয়েছিলাম দেখে আজকে খেতে পারছি বলো তো। আর অনেক ধরনের তো শাক আছে, তো এইদিকে না ডাঁটা শাকগুলো বেশ দেখলাম অনেকটাই বড় হয়েছে, তো ভাবলাম কি একদিন ডাঁটা শাকও তুলে নেব। তো হচ্ছে আজকে মটর শাক খাই, আর পালং শাকগুলো তো অনেকগুলো আছে, পালং শাকও সেরকমভাবে খাওয়া হচ্ছে না, পালং শাকও তুলতে হবে একদিন। তো এখন চলো ঘরে যাওয়া যাক। তো এইদিকে শাক তোলা মোটামুটি শেষ, আমার শাক নিয়ে চলে এসেছি। তো এইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার বাবানের বাবা বলছে কি তো একটু ডিমটা না বেশি সেদ্ধ করবে না, হাফ বয়েল করবে। তো আমার আবার এরকম ডিম খেতে না একদমই পছন্দ হয় না, তো ডিম ছিলতে গেলেই ভেঙে যাচ্ছিলো, এতটাই নরম ছিল ডিমটা, খুব একটা সেদ্ধ হয়নি। কারণ আজকে সেদ্ধটা বাবানের বাবা বসিয়েছিল। তো এদিকে আমি শাক তুলতে গেছিলাম, তখন বাবানের বাবা ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে অল্প সেদ্ধ করে রেখেছে, বলছে হাফ বয়েলই খাবো আমি। তো এরকম ডিম না আমার একদমই পছন্দ করি না, আমার না প্রচণ্ড বাজে লাগে, এমনি পুরোপুরি সিদ্ধ না হলে ডিম খেতে আমার একদমই ভালো লাগে না। তো আজকে আর ডিম সেদ্ধটা আমার খাওয়া হয়নি, কারণ আমি খাইনি। বাবানের বাবা বলছিল কি তুমি তাহলে আরেকটা সেদ্ধ করে নাও, তো ভাবলাম আবার একটা সেদ্ধ করবো। দেখো ভেতরটা না একদমই কেমন মানে নরমই আছে, এখনও সেরকমভাবে সেদ্ধই হয়নি। তো এটা বাবানের বাবা খেতে চাইছিল এরকম, তো নিজেই সেদ্ধ করেছে। তো বলছিল কি যে তুমি একটা বসিয়ে দাও সেদ্ধ তোমার জন্য। তা বলছি না আমি আর সেদ্ধ বসাবো না, তোমরা খেয়ে নাও, কালকে দেখছি কালকে খেয়ে নেবো তখন। তো সেই জন্য এরকম ডিম খেতে আমার একদমই ভালো লাগে না। তো অর্পিতা দিদিভাই বলেছে তোমার বাড়ি কোথায় দিদি, আমি তোমার নতুন বন্ধু হলাম, খুব ভালো লাগলো ভিডিও দেখে। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে বাড়ি। আর হচ্ছে থ্যাংক ইউ দিদিভাই, আমার ভিডিও দেখে তোমার ভালো লাগলো, সেই জন্য অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সাথে থেকো। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে দেখো, এইদিকে আমি আর মাছের ঝোলটাও হচ্ছে পাশে। তো এইদিকে হচ্ছে আমি শাকটা কেটে নিচ্ছি ততক্ষণে। আর এই যে মটর শাকগুলো তুলে নিয়ে এসেছি, এটা তো বাড়িতে মানে ঘরে নিয়ে এসে আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে শাকগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি। আর শাকগুলো কাটতে না বেশ লাগছিল, একদম সুন্দর কচি কচি শাকগুলো না, একদম এখনই তুলে নিয়ে আসলাম। শাকগুলো অনেকটাই নরম ছিল, বেশ ভালো ছিল শাকগুলো। তো এইদিকে দেখো আলুটা হচ্ছে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার মাছের ঝোলের জন্য। তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেবো। এইদিকে মশলাটা আমি করে নিয়েছি, আদা জিরা ধনিয়া টমেটো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এইদিকে এখন মশলাটা হচ্ছে কষিয়ে নেব। তো এই যে লবণটা আর একটু হলুদ দিচ্ছি, লবণ হলুদ দিয়ে মশলাটা যতক্ষণ কষানো যায় আর কি ততক্ষণই ভালো করে কষিয়ে নেবার। পাশে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, পাশে ভাতটাও হচ্ছে, তো একসাথে হয়ে যাবে। আর শাক ভাজা করবো আর কি, আর করবো হচ্ছে একটু পেঁয়াজ কুলি আলু গাজর তারপর হচ্ছে বিনস, অনেক রকমের সবজি ছিল। তো সব রকমের সবজি না আমি কেটে নিয়েছি জানো, তো ভাবলাম ওটা দিয়ে না একটু ভাজা করে নেবো আর কি। তো এদিকে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন হচ্ছে দিয়ে দেবো হচ্ছে জল। তো জলটা দিয়ে তারপর ফুটতে থাকবে ততক্ষণে। তো এইদিকে না জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, সেই কখন কেচেছি। তো এইদিকে রান্না করতে এতটাই দেরি হয়ে যাচ্ছিলো, আসলে সকালবেলা পুজো করতে গেলে না অনেকটা দেরি হয়ে গেল জানো তো। তো সেই জন্য ভাবলাম কি তো এইদিকে জামা কাপড়টা না একটু পরেই মেলি, রোদটা এখনও সেরকমভাবে উঠেনি, তো আগে একটু পরেই মেলি। তো সেটা ভেবেই আর কি জামা কাপড়টা একটু পরে নিয়ে আসলাম। আসলে রান্না করতাম, কারণ জামা কাপড় মেলতে গেলেও কিছুটা সময় লাগে, তো ভাবলাম এইদিকে আবার রান্না করতে আমার দেরি না হয়ে যায়, আবার যাবে স্কুলে। এত তাড়াতাড়ি করে কাজ করছি আজকে কি বলবো তোমাদের, মানে একদম তাড়াহুড়া লেগে গেছে। পুজো করে দেখি এখন বেশি সময় নেই হাতে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য যে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে ছাদে। তো রেক্সোনা খাতুন দিদিভাই বলেছে দিদি তোমাকে শাড়ি পরে মানে খুব সুন্দর লাগছে, তোমার গুছিয়ে রান্না করা আমার দারুণ লাগে, তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এই যে কটা জামাকাপড় নিয়ে মানে কেচেছিলাম সে কটাই মেলে দিচ্ছি ছাদে এখন, দিয়ে তারপর আবার চলে যাব রান্নাঘরে, কারণ হচ্ছে রান্না এখনও বাকি আছে। তো এস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার কাজ ও তোমার কথা, অনেক ভালোবাসা, গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার চলে যাব মানে ঘরে। এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুটা, আর দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো, যেহেতু অনেকগুলো মাছ আছে তো সবগুলো রান্না লাগবে না আর কি। তো দিয়ে তো ওই ঝোলটা কিছুক্ষণ আর কি ফুটিয়ে নেব, নিয়ে তাহলেই হয়ে যাবে আর কি। তো এই যে দেখো ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তো এবার হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে নামিয়ে নেবো, হয়ে গেছে আমার মাছের ঝোলটা। তো এখন এই যে শাক করবো, তো শাক বেগুন দিয়ে যেহেতু করবো, আর আমাদের তো বেগুন দিয়ে বেশি শাক খাওয়া হয়। তো এই যে গাছেরই কিন্তু বেগুন, সেই অনেক দিন আগে তুলেছিলাম, সেই বেগুনগুলো আছে। তো সেই বেগুনগুলো ভালো করে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি। তো এখন শাকটা দিয়ে দেবো, তো শাকটা দিয়ে না রেখে দেবো, তো অনেকক্ষণ ঢেকে রাখলে লবণ দিয়ে না বেশ সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। তো একটা দিদিভাই বলেছে আপনার কড়াইগুলো কি দিয়ে পরিষ্কার করেন,
তো কড়াই বলতে গেলে আমি যেরকম সবাই মানে যেরকম বলতে সাবান দিয়ে যেরকম ভিম বার দিয়ে আমরা হচ্ছে ওই বাসন মাজি না, ওটা দিয়েই হচ্ছে আমি কড়াই মাজি। তো ঘষিয়ে ব্যাস হয়ে যায় আর কি, যেরকম সাবান দিয়ে করা হয় সেরকমভাবেই আর কি, যেরকম থালা বাসন মাজি সেরকমভাবেই কড়াই পরিষ্কার করি। এক্সট্রা আলাদা করে কিছু আমি আর কি করি না আর কি, যেটা দিয়ে কড়াই পরিষ্কার করি আর কি। তো এইদিকে দেখো ভাজাটা বাবাকে দিতে পারলাম না, কারণ সময় হয়ে গেছে। তো মাছের ঝোল আর শাকটা দিয়েই বাবাকে খেতে দিলাম। আর এইদিকে এখন ভাজাটা বসাচ্ছিল না, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো তাপাসী চক্রবর্তী দিদিভাই বলেছে এত সুন্দর কাজ, আমার খুব ভালো লাগছে দিদি। থ্যাংক ইউ দিদিভাই। তো কবিতা দিদিভাই বলেছে শাড়ি পরে তোমাকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। আর এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে দেখো ভাজাটা আমি করে নিচ্ছি। আর বললাম না বাবাকে দিতে পারিনি, আসলে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ রান্না করতে করতে। তো সেই জন্য শাকটা আর হচ্ছে মাছের ঝোল দিয়ে বাবাকে ভাত দিলাম, আর এটা হচ্ছে আর দেওয়া হয়নি আর কি। তো এদিকে ভাজাটা করে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে তারপরে হচ্ছে ধুয়ে রাখবো, তারপর ওভেনটা পরিষ্কার করব, তাহলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আর সেরকম কাজ নেই, কারণ সকাল থেকে উঠে অনেক কাজই সেরে নিয়েছি, তো পরপর সব কাজগুলো করলাম। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, মুনমুন দে, ছিনু পাল, বিশ্বজিৎ, মধুমিতা, জাহিদা ব্লগ, রঞ্জিতা সাহস, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্টগুলো করেছো। তো এখন দেখো প্রথমে তো বাসনগুলো আমি খুব ভালো করে মেজে নিয়েছি। তো এখন বাসনগুলো হচ্ছে সুন্দর করে আমি ধুয়ে রাখছি, রেখে তারপর এখন ওভেনটা একটু পরিষ্কার করে নেব। তো এই যে ওভেনটা একটু ভালো করে মেজে নিচ্ছি, কারণ হচ্ছে এই রান্না করতে করতে না অনেকটা তেলে হয়ে যায়। তো ওই যে নিচে ওভেনটা স্ল্যাবটা একটু পরিষ্কার করে নেবো। আর ওয়ালের তো ওই মানে টাইলসগুলো মুছতে হয়, যেহেতু রান্না করতে করতে না তেল ছিটেগুলো মানে তেলগুলো না ছিটে যায় মশলাগুলো, তো সেই জন্য এটাও খুব ভালো করে পরিষ্কার করতে হয়। তো এই যে এখন দেখো ওভেনের তলাটা খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই টেবিলটা একটু মুছতে হবে, যেহেতু টেবিলেই খাওয়া হয়েছে সেই জন্য টেবিলটা একটু মুছে নেব। তো এইদিকে মোছামুছি শেষ হয়ে গেছে। তো এখন না এই লবণ রাখাটা না লবণ শেষ হয়ে গেছিলো, তো এটা তো ধুয়ে দিয়েছিলাম, তো সেই জন্য হচ্ছে এটাতে লবণটা রেখে দিচ্ছি। এখন রেখে দিয়ে তারপরে হচ্ছে এটা নিয়ে যাবো এখন টেবিলে। তো এই যে টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ টেবিলে বসে আমি খেয়েছিলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে